ওই চৈত বৈশাখ মাসে একটা মেয়ে লোক রোডের কোলে ধান মেলে দিয়েছে, আর কোন দিক থেকে উত্তর দক্ষিণ কোণা থেকে ভর ভর করে মেঘ চলেছে, একদম দোবারা গাইল, মরার বাট্টা মরা, খাল্লে ভরা আল্লাহ, চোখে ঢালা বাড়িয়া আছে, দেখতে পাই না যে বহু বেটি জ্বালাইছে, কথা শোনা না, কি কয়ে হাত ধানটিকে ভিজিয়ে দিলে, এরকম উল্টা পাল্টা ভাষা করে গালি গাইল দিচ্ছে। তাই আমার মায়েরা বোনেরা, আপনাদের সতর্ক বার্তা দিয়ে যায়, খবরদার, মুখ রেখা গাইল, হাত রেখা মায়ের। আল্লাহ হাত দিয়েছে, দিয়েছিল দুখানটায় হাত, খুব তোর পিছনু একখানটা হাত শেষ করে দিয়েছে, দিয়েছিল দুখানটা পা, খুব ধেপড়ে বেড়াছনু না, এতখানি ছিল এখানে ফেড়ে ফেলে দিয়েছ, তার মধ্যে শেষ করে দিয়েছে। তো বুঝতে পারলেন, হাত রেখা মায়ের, মুখ রেখা গাইল। মুখ দিয়েছে তার জন্য যা খুশি তাই বলে দিবেন, এটা কখনো নয়। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, তার জন্য তুমি যা খুশি তাই বলতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুখ দিয়েছি কথা বলার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য। তবে আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে যাও রাতের বেলা, আমি মনিরুদ্দিন বলি খালা, একটু বাংলা ভাষা দিয়ে শুনলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জ্ঞান দিয়েছি, তোমাদের বুঝার মতো শক্তি দিয়েছি, কোন জায়গায় কোন কথাটা ব্যবহার করবে, কোন জায়গায় কোন কাজটা করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান আমি আল্লাহ অন্য কোন মাখলুকের মধ্যে দিই নাই। আমার ভাইরা, একটা কুকুর, ও আল্লাহর তৈরি মাখলুক, একটা কুকুরকে যদি জবাই করো তো আর গতর থেকে রক্ত বার হবে। একটা মানুষের পেটে লাড়ি ভুড়ি আছে, একটা গরুর পেটও লাড়ি ভুড়ি আছে, একটা মানুষের জিভা আছে, গরুরও জিভা আছে, কিন্তু গরুটাও আল্লাহর মাখলুক, মানুষটাও আল্লাহর মাখলুক। তবে আল্লাহ রব্বুল আলামিন ওই গরুকে মানবতা জ্ঞান দেওয়া হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের রক্ত মাংস হাড্ডি লাড়ি ভুড়ি দিয়েছে, মাথাও দিয়েছে, মাথার মধ্যে মগজও রয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের জ্ঞান দেয় নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদিও আমার হাত পা ঠ্যাং না দেয়, তবু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি চিনতে পারি এটা আমার খালা, এটা আমার ফুফু, এটা আমার ফুফাইদা বহিন, এটা আমার মামাইদা বহিন, এটা আমার ভাইরা বাটা, এটা আমার শাল্প বেটা, আমি চিনতে পারি। কিন্তু একটা গরুকে যদি বলেন যে তোর বহিনের শুধু তোর বিয়ে দিব, তো ও গরুটা বলতে পারবে যে করব না? ও বুঝে না এটা হার বহিন, ও বুঝে না এটা হার খালা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আমরাকে যদি কেউ একটু উল্টা সম্পর্কে যদি বলে এর শুধু তোর বিয়ে দেবো, তো আমরা কি বলি? ফস, গাধার মতো বাজে কথা, এটা কোনোদিন হতে পারে? তার মানে এটা, এই শব্দটা আল্লাহ রব্বুল আলামিন আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বের করে দিলেন। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি,
তোমাদের সৃষ্টি করে আমি তোমাদের গরু গাধা ভেড়া মুরগির মতো ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তোমাদের বুঝার মতো জ্ঞান দান করেছি। ইলমে কালিলা, আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিয়ে তৈরি করেছি। আমার মায়, তবে এই জ্ঞান আমরা কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমি কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমরা পেয়েছি কোরআনের ভিতর থেকে। কোরআনের ভিতর থেকে আমরা জ্ঞান পেয়েছি। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভাইয়েরা আমার, আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর কোরআনের জ্ঞান অর্জন করলাম। এই কোরআনকে শিক্ষা করার কারণে জানেন ইসলামকে ধ্বংস কোথা থেকে করতে হবে, এটা পৃথিবীর কিছু কিছু মানুষ জানে, আর সবটি আল্লাহর বান্দি বসে আছে। কে দিয়েছে? আল্লাহর বান্দারা না বান্দিরা? আচ্ছা, আল্লাহর বান্দিরা 2টা আংটি আর 100টা টাকা দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। এই কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় লেখাপড়া করা হয়, আহা, এই কোরআন এমন একটা কোরআন যে এই কোরআনের জ্ঞান যারা সঞ্চয় করবে, এই কোরআনের জ্ঞান আজ থেকে 1400 বছর পূর্বে আমার মায়েরা বোনেরা, আপনারা একটু আমার কথার দিকে লক্ষ্য করুন। আপনারা হট্টগোল করার চেষ্টা করবেন না, গোলমাল করার চেষ্টা করবেন না। আমি অসুস্থ মানুষ, আমি ব্রেন স্ট্রোক প্যারালাইসিস মানুষ। আপনারা হট্টগোল করবেন না, আপনাকে আওয়াজ দমন করার শক্তি আমার নাই। তো আমি বলছি যে বিদায় কালে শেষের বেলায় আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরই গ্রামের সন্তান, আপনি আপনাদেরই এলাকার ছেলে। আপনার কার বহিন বেটা হইনু, কার মানে যে খালাতে ভাই হনু, কার ফুফাইতে। আর আপনাদের বলছি সবারই কাছে অনুরোধ, নিজের দান নিজের হাতে করবেন। আপনারা কেউ এটা চিন্তা ভাববেন না যেখানে 10,000 20,000 আমি 500 200 100 কি করে দিই। সেতাবালি 2 করা সিমি আতাউর রহমান সুলেমানি থেকে আলহামদুলিল্লাহ 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু ওয়া হাসান ওয়াদখুল জান্নাহ ওয়া কামিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। এটা কি ছিল? আচ্ছা, এটা ঘোষণা করতে নাম নাই এই কোনগুলো। আলহামদুলিল্লাহ, যেমন কানের মাকড়ি পাওয়া গেল, 2 জোড়া চুড়ি, চাঁদির চুড়ি, আর আপনার গলার একটা চাঁদির মালা। আলহামদুলিল্লাহ, মদিনার মেয়ে ছেলের কথা যেন মনে পড়ে গেল এই জিনিসটা দেখি। 3 দিন ধরে নবী পুরুষদের ডাক দিচ্ছেন। সময়টা ছিল খুব অভাবের সময়, দুর্ভিক্ষের সময়। আর 1,20,000 1,20,000 খ্রিস্টান ইউরোপ মহাদেশ থেকে তখনকার আরব ভূমিতে পা রেখে দিয়েছিল। তাদের অঙ্গীকার, যেটা মক্কার লোকেরা পারেনি, আমরা সেটা করে দেখাবো। ইসলামের নাম নিশানা, মুহাম্মদের নাম নিশানা মিটিয়ে দিব। যেমন আমাদের শুভেন্দু অধিকারী
হুঙ্কার ছাড়ে, ওই ঈসাই কমান্ডারে হুঙ্কার ছাড়লো। আল্লাহ, এ দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কি করে তাদের মোকাবেলা করা যায়? বন্ধুরে, 3 দিন ধরে নবী অর্থ সংগ্রহ করার জন্য, টাকা পয়সা জমা করার জন্য, অস্ত্র খরিদ করার জন্য প্রাপ্য পুরুষদেরকে কত অনয় বিনয় করে বললেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, ইশারের নামাজের সময় বললেন, কিন্তু যা নবীর ইচ্ছা, নবী যা চেয়েছিলেন ওরকম কিন্তু হলো না। কেউ একটা মোটা আকার দান করতে পারলো না। জোহরের ঠিক সময়, জোহরের নামাজের পরে নবী বেলালকে বললেন, বেলাল তুমি মিনারাতে চড়ো, আর এক মদিনার এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে তুমি একবার হাঁক মেরে বলো, এ মদিনার মেয়ে ছেলেরা, ওরে ইসলাম বড় বিপদে, মসজিদ বড় বিপদের সম্মুখীন, তোমার নবী দুশমনের হাতে ঘেরা পড়ে গিয়েছে, নবী টিকে কি টিকে না। এ মদিনার মেয়ে ছেলেরা, তোমাদের পুরুষেরা অপারক হয়ে গিয়েছে, ওরা দুর্বল হয়ে গিয়েছে, পারে না। তোমরা এই মুহূর্তে ছুটে এসো, নবীকে যদি চাও তো তোমরা যে যেখানে আসো ওখান থেকে তোমরা কাজ কাম ছেড়ে ছুটে এসো। বন্ধু আমার, বেলালের আওয়াজ শেষ হয়নি, মদিনার মসজিদের চারদিকে মেয়ে ছেলে কুলকুল কুলকুল মেয়ে ছেলেরা সব জমা হয়ে গিয়েছে। আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার ধন চাই না, মাল চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, গয়না চাই না, সুখ চাই না, কিছুই চাই না নবী গো। আমরা চাই আপনি যেন সহি সালামতে থাকেন, আল্লাহর মসজিদ যেন কায়েম থাকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যেন অক্ষর থাকে। আপনি বলুন আমাদের কি করতে হবে? আল্লাহু আকবার। তাসাদ্দাকনা, তোমাদের একটাই কাজ, আজ তোমাদের বড় প্রাণ খুলে সাদকা করতে হবে। ওয়ালা মিন হুল্লি কুন্না, যদিও তোমাদের পুরনো গয়নাগুলো দেওয়া হয়। শুধু নবী এই কথাটা বলেছিলেন। ঈমান একজন মেয়ে ছেলে বলে উঠলো, হুজুর আপনি বেলালকে চাদর দিয়ে পাঠান। হযরতে বেলাল শক্তিশালী সাহাবী, চাদর নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, রাআইতুহুন্না ইয়াবিনা আইদিয়াহুন্না, আমি দেখলাম এই ছেলেদেরকে বেলাল চাদর ধরে আছে, ওরা নিজের নিজের হাত কেউ তো নাকে, যার জায়গায় যে গয়না নাকে নিয়ে গেল, কানে নিয়ে গেল, গলায় নিয়ে গেল। আপনি মনে করবেন শুধু নাকেরটা খুলে দিল, না না না, ওরে নাকে পড়ে আছে, কানে পড়ে আছে, গলায় পড়ে আছে, অঙ্গুলে পড়ে আছে, কালাইতে পড়ে আছে, এখানে পড়ে আছে, পায়ে পড়ে আছে, যেখানে যত গয়না সব খুলে খুলে, যে আল্লাহ একদিন মরতে গেলে, মারা গেলে তো সব খুলে যাবে। আল্লাহ তুমি উলঙ্গ করে দুনিয়া পাঠিয়েছো, আজ তোমার দিনের জন্য, আমি দিনের জন্য কিছুক্ষণ বিধবার আকার ধারণ করে নিলাম। দুনিয়ার সোনা চাঁদি, দুনিয়ার গয়না চাই না। আল্লাহ তোমার জান্নাতে হিরে মনে মুক্তা যাবার যাদের আমরা গয়না চাই। আল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরে বেলালের চাদরে এতটা সোনা চাঁদি জমা হলো যে বেলাল নিয়ে আসতে পারছে না, টানতে 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 নিয়ে আসলেন। এবার নবী এইভাবে গয়নাগুলো এইভাবে নাচাতে লাগলেন আর বলতে লাগলেন, যেই উম্মতের মধ্যে, যে উম্মতের মেয়ে ছেলেরা ওরে ইসলামের এই ভূমিকা নিতে পারে, শুনে নাও, ওই ইসলামকে কোনদিন দুশ্মনরা মিটাতে পারবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেমন দেখা মেয়ে ছেলে এত মোটা দান করলো, ওই দেখেন আব্দুর রহমান চলে আসে একটা বস্তা টানতে টানতে, বস্তা টানতে টানতে, বেলা মহাব্বত আব্দুর রহমান কি আছে তুই বলো তো? বলছে হুজুর বেশি কিছু নিয়ে আসেনি, আমার 50 কিলো সোনা এবং চাঁদি আমি প্রভুকে জমা করে গেছিলাম, আমি সেটাই এনে আমি দরবারে জমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু চাঁদের ভাগটা বেশি আছে। হযরতে ওসমানের দিকে নবী তাকালেন, নবীর দুই বেটির স্বামী, নবীর ডাবল জামাই ওসমান, তোমার নাম যে জ্ঞানী, তুমি কি করলে? হযরত
উসমান চলে গেল, একটা বস্তা নিয়ে মাথায় করে আসলেন, কি আছে বলো? বলছে হুজুর 27.5 কিলো চাঁদি, 27.5 কিলো চাঁদি। না না না, তোমার দান বলো না। এবার উসমান আবার দৌড়ে গেলেন, একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন। হুজুর আপনি দয়া করে নিজের হাতে খুলুন, কি আছে বলো? বলছে হুজুর বেশি কিছু নাই, বেশি কিছু নাই, 5.5 কিলো সোনা, হিসাবটা আপনারা করবেন। 7.5 কিলো চাঁদি, দুর্ভিক্ষের সময় 5.5 কিলো সোনা। ওসমান রে, এখনো তোমার দান সম্পূর্ণ হয়নি, যা শক্তি সেই হিসাবে হযরত ওসমান একবার দুইবার করে 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 7 বার গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দান শেষ, কত দিলে বলো তো? বলছে হুজুর আমি 700 উট আর 300 ঘোড়া আর উটের যা কিছু লাগে, ঘোড়ার যা কিছু লাগে আমি দিলাম, এবং 10,000 সৈন্যর পিছনে যা খরচ লাগতে হয় আমি সমস্ত কিছু দিলাম। এবার আকাশবাণীতে খবর আছে, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, আমার উসমান ওরে দান পূর্ণ করে দিয়েছে। আমি উসমানের দানে খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আরশ থেকে বলছে আমি খুশি হয়ে গিয়েছি, আর উসমানকে চাপ দিও না। আল্লাহ নবী চট করে মেম্বারে দাঁড়ালেন, মদিনার মেম্বারে দাঁড়ালেন। সাহাবারা অবাক, নবী মেম্বারে কেন গেলেন? দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে হাত উঠালেন, আসমানের দিকে তাকালেন, তাকে বলছেন আল্লাহুম্মা রাজিতান উসমান ফারজান হো। আল্লাহ উসমানের দানে তুমি যেমন সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। আল্লাহ আবার বলছি তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। বন্ধুরে আমার, সবাই সবাই দান করলো, কিন্তু যেই লোকটা জীবনের কোনোদিন পিছনে পড়েনি সেই লোকটা আজ দান করতে পারছে না। যেই লোকটা জীবনের ঝুঁকি নিয়ে ওরে সাপের কামড় খেয়েও নবীকে জাগায়নি আবু বকর, সেই আবু বকর তার চোখ দিয়ে ঝরঝর পানি ঝরছে। আল্লাহ আমি জানি আমার 3 দিন ধরে আমার বাড়িতে খাবার দাবার কিছুই নাই, আমি কি দেব, কি করে যাব? আর সবার পিছনে পড়ে গেলাম। হযরত ওমর বলছেন আমরা মনে মনে হাসি, আবু বকর রে তোকে জীবনে দান করে পারিনি, আজ তোকে আমরা অবশ্যই হারাবো। মসজিদের সহসভাপতি আপনার নতুন চাকরি পেয়েছে, 5,000 টাকা এখন দিল আব্দুর রহমান, 5,000 টাকা এখন দিল, 50,000 টাকা দিল। ওই কাজ কালো করে আরে আরে ওই আপনি আমাদের এত ভয় করি না ভাই, বিদ্যা করে তো আমার খুব প্রিয়, খুবই ভালোবাসে। আর একজন আমার সরাসরি ছাত্র, আমারই হাতের ফারিক মরফুল কেউ আছে, সভাপতি কই আছে মরফুল, ও আমারই ছাত্র, আমারই ফারিক ভাই আমার। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান কি বলেন? 50,000 টাকা দিবে, এখন 5,000 টাকা দিল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। চাকরি পেয়েছে তো, আপনি আপ তো কেন বড় প্রথম মাসে টাকা কামজোর। দিল 5,000 টাকা। তাওহীদের শব্দ আকাশ বাতাসকে কাঁপিয়ে বলে। একটা মুয়াজ্জিন আযান দিয়ে শয়তানের পিছন কাঁপকাপি লেগে যায়, থরথরিয়ে যায়, আর এতদিন লোক তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঈশ্বর আল্লাহর নামের গান গায়, ঈশ্বর মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এবার জোরে বলতো আল্লাহু আকবার। আমার আজিজ, আমার প্রিয়তম আব্দুর রহমান এবারই চাকরি না, হ্যাঁ, এই এবারই প্রথম বেতনের টাকা 5,000 কোন মাসে জয়েন করেছিল? ডিসেম্বরে। ডিসেম্বরে। নতুন বেতনের আলহামদুলিল্লাহ। ভাই আমার জামাই, এক জামাই আর আমার মেয়ে, ওরা এবার নতুন চাকরি জয়েন করলো এক মাদ্রাসা মাদ্রাসা। আর আমার জামাইয়ের বড় ভাই মোল্লা, আমার মামা বাদরুদ্দৌলা সাহেবের নাতি জামাই চাকরি জয়েন করলো। আর এবার যে কি ব্যাপার, যে বেতন খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ডিসেম্বরে জয়েন আর জানুয়ারির বেতন এটা ঠিক টাইমে, আলহামদুলিল্লাহ সব। আর এই দক্ষিণে এগুলো খুবই ভালো, যেমন স্টাফ তেমনি
আর আপনার না টাকা পয়সা এটা ওটা আমাদের মালদাতে বা এই উত্তরে যান এপ্রুভ বলে এত একটা যে শিক্ষক জয়েন করতে গেলে কমিশনের পক্ষ থেকে দার্জিলিং ওর কাছে 3 লাখ টাকা চাইছে। ছেলে ছিল কিন্তু আব্দুর রহমানের মতন একটা মোগর উঠে হেডমাস্টারে বলছে আপনার অনুদানে আসেনি, আমাকে কমিশন পাঠিয়েছে, আমি 3 পয়সা 3 লাখ 3 পয়সা দেওয়া, আপনি আমাকে জয়েন করাচ্ছেন না করাবেন না? 3 লাখ টাকা দেওয়া লাগবে। ঠিক আছে আমি দেবো না চাকরি। ভাই আমার অবস্থা কি হয়েছে দেখেন যে স্কুলে। আলহামদুলিল্লাহ আমার আজিজম আব্দুর রহমান 5,000 টাকা নগদ আর 45,000 টাকা আপনার বাকি টোটাল 50,000। এবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এটাই হলো শুকরগুজারি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ডিএটা বাড়িয়ে দেয়। আরে দেখ যদিও এখন 43,000 কত পেয়েছে আর এপ্রিলেই ওর ডিএ গুলো বেড়ে যাবে, 50,000 কাছে যাবে কিনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমানের আল্লাহ গোটা পরিবারের সুখ আর শান্তি নামিয়ে আনো।